দুষ্টু তান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি দিব না। মা দেখো, ওই দুষ্ট তান্ত্রিকটা পরীটাকে আটকে রেখেছে। আমাদেরকে ওই পরীটাকে বাঁচাতেই হবে। সুন্দরপুর নামক গ্রামে বাস করত শেফালি শিয়ালিনী ও তার মেয়ে মিনা। মিনার বাবা মারা যাওয়ার পর থেকে মিনার মা অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে সংসার চালাতো। মিনা ও মিনার মা একটা ভাড়া বাসায় থাকতো। এইভাবে দুঃখে কষ্টে মা মেয়ে দিন কাটছিল। মা মিনা, আমি একটু বাজারে যাচ্ছি রে মা, তুই বাড়িতেই থাকিস কেমন? আমি যাবো আর আসবো। মা, ও মা, তুমি কোথায় যাচ্ছ? আমাকে নিয়ে যাও না। আমার যে ঘরের মধ্যে একা একা থাকতে একদমই ভালো লাগে না। আমি যাব তোমার সাথে। আমাকে একটু নিয়ে যাও না মা। ও মা, ও মা, নিয়ে যাও না। বাহিরে তো অনেক রোদ পড়েছে রে মা, এই রোদের মধ্যে বাহিরে গিয়ে কি করবি বল? তার চেয়ে ভালো তুই ঘরের মধ্যেই থাক মা। তাছাড়া আমার হাতেও তেমন টাকা পয়সা নেই যে তুই দোকানে গিয়ে কিছু চেয়ে বসলে কিনে দিব। আমাকে কিছু কিনে দিতে হবে না মা। আমি শুধু তোমার সাথে যেতে চাই। ঘরে বসে থাকতে আমার আর ভালোই লাগছে না। তোমার সাথে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে। এমনিতে তুমি তো আমাকে কোথাও ঘুরতেই নিয়ে যাও না। তোমার সাথে নিয়ে যাও না মা। ও মা, নিয়ে যাও না। তারপর শেফালি শিয়ালিনী মিনাকে নিয়ে বাজারে যায়। শেফালি যখন বাজার করতে ব্যস্ত ছিল, মিনা তখন পাশের দোকানের আমগুলো দেখছিল। মিনা তখন মাকে বলে, মা, ওই যে দেখো, পাশের দোকানের আমগুলো কত সুন্দর। আমগুলো খেতে নিশ্চয়ই অনেক মজা হবে, তাই না মা? তুমি কি আমাকে আম কিনে দিবে মা? মিনা, এই জন্যই তোকে আমি আমার সাথে করে আনতে চাইনি। আমি জানতাম তুই বাজারে আসলেই কিছু না কিছু দেখে কেনার জন্য বায়না ধরবি। আমার কাছে যে টাকা ছিল সেই টাকা দিয়ে তো আমি বাজার করে ফেলেছি। এখন আমি তোকে কি করে আম কিনে দিব বল? আর আমগুলো তো বাঘিনী বাবির। বাঘিনী বাবি তো টাকা ছাড়া একটা আমও দিবে না। কি করব বল? আয় বলে দেখি বাকিতে দেয় কিনা। তারপর মিনা ও শেফালি শিয়ালিনী বাঘিনীর কাছে যায় বাকিতে আম কেনার জন্য। বাঘিনী ভাবি, আমাকে হাফ কেজি আম দাও না গো। আমার মেয়ে তোমার দোকানের আম খাওয়ার জন্য বায়না করতেছে। আমার হাতে কোনো টাকাও নেই। যেই টাকা ছিল সেই টাকা দিয়ে কিছু বাজার করে ফেলেছি। তাই বাকিতে যদি হাফ কেজি আম দিতে তাহলে খুব ভালো হতো। পরে আমি টাকা দিয়ে দিব তোমাকে। শেফালি, এ কি বললি তুই? বাকিতে আম দিব? আমি বাকিতে কোনো আম বিক্রি করি না। টাকা দে, তারপর আম দিব। আর তুই তো গত 2 মাস ধরে আমার বাড়িতে ফ্রিতে থাকছিস, বাড়ি ভাড়াটাও পর্যন্ত ঠিক মতো দিচ্ছিস না, আবার এখন এসে বাকিতে আম চাচ্ছিস? লজ্জা করে না তোর? আগে আমার বাড়ি ভাড়াটা নিয়ে আয়, তারপর আম কিনে খাস। বাগিনী ভাবি, তুমি তো সবই জানো। মিনার বাবা মারা যাওয়ার পর থেকে কত কষ্ট করে মা মেয়ে বেঁচে আছি। আমাকে একটু সময় দাও না গো। আমি 2 মাসের বাড়ি ভাড়াটা একবারেই দিয়ে দিব। তোকে আরো সময় দিব? প্রশ্নই উঠে না। আজই তুই বাড়ি ছেড়ে চলে যাবি। আমি ভালো ভাড়াটিয়া দেখে আমার বাড়িটা আবার ভাড়া দিয়ে দিব। তারপর মিনা ও শেফালি শিয়ালিনী বাঘিনীর কথায় মন খারাপ করে চলে যায়। এরপর মা ও মেয়ে বনের মধ্যে আশ্রয়ের জন্য ঘুরতে থাকে। হাঁটতে হাঁটতে তারা গভীর বনের মধ্যে চলে যায়। মা, ও মা, আমি যে আর হাঁটতে পারছি না। আমার যে খুব কষ্ট হচ্ছে মা। আজ আমার জন্যই বাঘিনী কাকিমা তোমাকে কত কথা শোনালো। আমি আম খেতে চেয়েছি বলেই বাঘিনী কাকিমা তোমাকে বাড়ি থেকে বের করে দিল। আমি আর কখনো আম খেতে চাইবো না মা। তুই মন খারাপ করিস না রে মা, আমিও যে আর হাঁটতে পারছি না। আর বাঘিনী ভাবি বাড়ি থেকে বের করে দিয়েছে কারণ আমি যে তার বাড়ি ভাড়াটা ঠিক মতো দিতে পারছি না রে মা। তোর বাবা মারা যাওয়ার পর থেকে কত কষ্ট করে সংসারটা চালাচ্ছি, দুবেলা দুমুঠো ভাতের জন্য। বাড়ি ভাড়া কোথায় থেকে দিব রে মা?
এখানে তো আশেপাশে কোনো বাড়ি ঘরও দেখছি না রে মা। তোর অনেক কষ্ট হচ্ছে তাই না রে? চল মা, আর একটু সামনে এগিয়ে যাই। আমার অনেক কষ্ট হচ্ছে মা, আর আমার যে ভীষণ ক্ষুধা লেগেছে। আমি আর পারছি না মা। আশেপাশে কোথাও কোনো বাড়ি ঘরও দেখছি না, যে একটু আশ্রয় নিব। আর একটু ধৈর্য ধর রে মা, দেখবি আল্লাহ ঠিক একটা ব্যবস্থা করবে। আল্লাহর উপর ভরসা রাখ। দুষ্টু তান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার জাদুর কাঠি দিব না। ঠিক আছে, তুই যদি তোর জাদুর কাঠি না দিস তাহলে আমিও তোকে আর বাঁচিয়ে রাখবো না। এবার বল তুই কি করবি? তুই যা করার করে নে, আমি তোকে কিছুতেই আমার জাদুর কাঠি দিব না। মা দেখো, ওই দুষ্ট তান্ত্রিকটা পরীটাকে আটকে রেখেছে। আমাদেরকে ওই পরীটাকে বাঁচাতেই হবে। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। আমাদেরকে ওই পরীটাকে বাঁচাতেই হবে। তুই এখানে দাঁড়া, আমি কিছু একটা করছি। আমার সারা শরীর পুড়ে যাচ্ছে, আমাকে ছেড়ে দে। আমি আর কখনো এমন কাজ করব না। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। আজ তোমরা যদি এখানে এসে আমাকে না বাঁচাতে, তাহলে অনেক বড় অঘটন ঘটে যেত। কিন্তু তোমরা এই গহীন জঙ্গলে এলে কি করে? এরপর শেফালি শিয়ালিনী পরীকে সব কথা খুলে বলে। এটা তোমাদের সাথে অনেক খারাপ হয়েছে। তোমার এই কথা শুনে আমার ভীষণ কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাদেরকে উপহার দিতে চাই। এই নাও জাদুর আম বাড়ি। এই বাড়িতে তোমাদের যাবতীয় জিনিস পেয়ে যাবে। এখানে তোমাদের কোনো অভাব হবে না। তোমাকে অনেক ধন্যবাদ পরী। তোমার এই ঋণ আমি কখনো ভুলবো না। তোমাদের এই ঋণ আমি কখনো ভুলবো না। তোমাদের যখন প্রয়োজন হবে তখনই আমাকে ডাকতে পারো। আমি তোমাদের সাহায্য করব। এখন আমি আসি। মা, এখন থেকে আমাদের নিজের একটা বাড়ি হলো, আর সেই বাড়িতে সবকিছুই থাকবে। আমি যখন যেটা খুশি তখন সেটাই খেতে পারবো, তাই না মা? হ্যাঁ রে মা, আল্লাহ এতদিনে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।